বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো ছাদে আসলাম জামা কাপড় নিয়ে। আর কেমন যে খারাপ লাগতেছে কি বলবো, আর বলে বোঝানোর মতো না আর কি। সকাল থেকে এত কষ্ট করে ভিডিও করলাম, সকালে সমস্ত ঘরের কাজ গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করছি। ঘর মানে রুমের ভিতর সমস্ত জিনিসপত্র মুছে, তারপর খাটের নিচটি ভালো করে পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করলাম, সমস্ত কিছু করলাম। এক গামলা জামা কাপড় কাচলাম। তো এগুলো সমস্ত কিছু আমার ভিডিও করা হয়ে গেছিলো, কিন্তু এই মাত্র দেখলাম ভিডিওটা সাপোর্ট করছে না। কেমনটা লাগে তোমরাই বলো। এত সময় যাও কষ্ট হয়েছে, ভিডিও করেছি, কোনো কষ্ট লাগেনি জানো তো, কিন্তু এখন ভিডিওটা যেহেতু আর সাপোর্ট করছে না, এতটা কষ্ট লাগছে। সকাল থেকে এতটা কষ্ট করলাম আর এখন সে ভিডিওটাই নেই। কিছু করার না, এখান থেকে আবার শুরু করলাম। এখানেই দেখলাম যে ভিডিওটা মানে আর সাপোর্ট করছে না, তো ডিলিট করে দিয়ে এটা আবার শুরু করলাম। জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো নেড়ে নিতে নিতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা সকাল থেকে এই 12টা-1টা পর্যন্ত একটানা ঘরের কাজকর্ম গোছানোর পর যখন থেকে ভিডিওটা আর আমার নেই, তো তখন আর কেমনটা লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো। কাজ করে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে এখন ভিডিওটা যখন সাপোর্ট করছে না। এত কষ্ট করে ভিডিও করার পর না পেলে পর তখন তো ভীষণই মন খারাপ হয়। তো যাই হোক, যা হয়ে গেছে গেছে, যেখানে শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু করলাম, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, এগুলো সব মেলে দিচ্ছি। আর এত সুন্দর রোদ উঠেছে, আর গরমটাও সেই লেভেলের, যেমন রোদ তেমন গরম, সব কিছু মিলে একদম হাহাকার চলছে আর কি। তো এদিকে দেখো বাতাসও হচ্ছে, জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি। আর গরমে না আমি পা দিতে পারছি না মাটিতে, তোমরা দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে করে জামা কাপড়ের জলটা নিগড়ে দিচ্ছি, ওটার উপর পা দিয়ে একটু পাটা ভিজিয়ে নিচ্ছি। তাছাড়া পাটা উঁচু 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 করে পাটা ফেলছি আর কি, এতটা গরম, মানে ছাদটা প্রচণ্ড পরিমাণে তাপ। আমার মেয়ে তো এসেছিলো, বারবার করে এখানে আসছে, দৌড়ে ছায়া জায়গায় যাচ্ছে। পরে আমি বকা দিয়ে ছায়া জায়গায় পাঠালাম, কারণ কি ও তো ছোটো বাচ্চা, সহ্য করতে পারবে না। আমি তাও ডিঙিয়ে ডিঙিয়ে চলছি একই রকমভাবে। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। একটা রশিতে হচ্ছিল না বলে ওইদিকে রশি আছে গাছের, যে কি বলে ওটাকে, আমি তো ভুলে গেছি, দূরও কি বললাম, ঘুড়ি বলে, ঘুড়ি, আমাদের গ্রামের ভাষায় ঘুড়ি। তো ঘুড়ির উপর দিয়ে আসলাম, দেখতেই পাবে তোমরা, এক্ষুনি দেখতে পাবো। ওই দেখো ওখানে দিয়ে দিয়েছি। এই দেখো ঘরের সমস্ত কিছু এখনও টিপটপ একদম গোছানোই রয়েছে, একটা জিনিসও এখনও সরেনি। কারণ কি সমস্ত কিছু একদম একটু আগে আমি সমস্ত কিছু গুছিয়ে ক্লিন করে এই ড্রেসিং টেবিল, তারপর ওয়ার্ড্রোব, খাটের উপরটা, তারপর বিছানার চাদরে চেঞ্জ করেছি। দেখতেই পেয়েছো একটা যেটা পাতা ছিল সেটা ধুয়ে দিয়েছি। ঠাকুরঘরটাও গোছানো রয়েছে। তো চলো ছোটো রুমটায় যাই। ছোটো রুমটা যাওয়ার আগে এখানটা একটু দেখাই। টেবিলটার উপর অনেক থালা বাসন ছিল, এটা পরিষ্কার করেছি, ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে। তো এত কষ্ট করে ভিডিওটা করার পর মানে ভিডিওটাই নাই। এত কষ্টের পর যদি ভিডিও ডিলিট হয়ে যায় তো তখন আর কষ্টের সীমা থাকে না। এখান থেকে রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আগে ভাগে খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল কাজ করতে করতে। আর এইখানটায় হচ্ছে কচুর শাক আর ডাল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু ওইভাবে নিরামিষ করেছি। আর একটা উচ্ছে ভাজির ইচ্ছা আছে, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলো ছোটো রুমটায় যাই। ছোটো রুমটাও দেখো একদম সুন্দর গোছানো, একদম গুছিয়ে রেখে তারপর আমি জামা কাপড়গুলো কাচতে গেছি, যে জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়ে তারপর বাসায় এসে ঘরটা মুছবো শুধু। এই দেখো। তো এখন সমস্ত কাজ তো মোটামুটি কমপ্লিট, এখন শুধু ঘরটা মোছা বাকি, কিন্তু একদমই ইচ্ছা করছে না, কোনো এনার্জি পাচ্ছি না জানো তো। এত সুন্দর ভিডিওটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো, আর 2 মিনিটের মতো আর কি ভিডিও ছিল। তো ওটা ভেবেছিলাম জামা কাপড় নাড়বো, তারপর স্নান টান করে এসে পূজা দেবো, খাওয়া দাওয়া করবো। তো এই পর্যন্ত ভিডিওটা মানে শেষ করবো এখানে গিয়ে, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। দুপুর থেকে ভিডিওটা শুরু করতে হলো। এখন তোমাদের দেখানো ছাড়া আমার কোনো উপায় নেই, মানে মুখে বলতে হচ্ছে এই কাজগুলো আমি করছি। তো যাই হোক, কিছু তো করার নেই, সাপোর্ট করছে না যেহেতু। তো চলো, একদমই এনার্জি নেই, মানে এখন মনটাই ভেঙে গেল সামান্য একটু কারণে। যারা ভিডিও করে, এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিডিওর সাপোর্ট না করে বা ডিলিট হয়ে যায় তো ভীষণ কষ্ট হয়। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, আমি এখানে ওখানে সেট করে পেতে রেখে একটার পর একটা টুল বা বাটি ঘটি বলো বা ডাব্বা বলো, একটার পর একটা রেখে তারপর আমি ভিডিও করি। ভীষণ কষ্ট লাগতেছে। আর ভিডিওগুলো এত সুন্দর ছিল, সমস্ত কাজগুলো একদম গুছিয়ে পরস্পর করেছি, তো
মানে তার জন্য করে আরও কষ্ট লাগতেছে। তো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিয়ে বাসায় চলে আসলাম। আর সত্যি কথা বলতে না মানে কোনো এনার্জিই পাচ্ছি না জানো তো। এখন যে ফিরে যে আমি ভিডিও শ্যুট করব বা ঘরে কোনো কাজকর্ম করব সেটা একদমই ইচ্ছা করছে না, মন থেকেই মানে উঠে গেছে আর কি। তো তারপরেও দেখো করতে তো হবে, ঘরটা যেহেতু পরিষ্কার করা হয়েছে, ঝাড়ু দেওয়া হয়েছে, আমি যদি না মুছি না তাহলে তো ময়লাটা থেকেই যাবে, পায়ে পায়ে লেগে যাবে। তো বিছানার চাদর আর চেঞ্জ করেও লাভ হবে না, ওই পায়ের ময়লাটা সমস্ত কিছু বিছানায় যে উঠবে। তো তার জন্য করে একটু ধৈর্য ধরে কাজটা করলাম। ধৈর্যের ফল নাকি মিঠা হয় শুনেছি। তো দেখা যাক, শেষ হয়েছে যেখান থেকে ওখান থেকে শুরু করলাম, হাল ছাড়িনি, দেখা যাক কতদূর কী হয়। আর তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারবো না। তো অনেক কষ্ট করছি, চেষ্টা করছি সামনের দিকে আগানোর, কিন্তু সেটা মোটামুটি কোনো রকমভাবে চলছে। তোমাদের সাপোর্ট সেরকমভাবে পাচ্ছিও না, আর মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। একটা ভিডিওতে যদি দেখি তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করছো আমাকে, তখন একটু মানে ভিডিও করার এনার্জিটা আবার ফিরে পাই। কিন্তু পরক্ষণে দেখি আবার যখন মানে ডাউন হয়ে গেছে তখন আরও খারাপ লাগে। এমনিতে সাবস্ক্রাইবারও সেরকম বাড়ছে না, টুকটুক করে চলছে, তাতে আর মনটা ভালো লাগে না। তো যাই হোক, তোমরা পাশে থেকে। তো বন্ধুরা স্নান করে ছাদে গেলাম তড়িঘড়ি করে, আর ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। আর দেখো প্রচুর ঘাম ঝরছে। এমনিতে স্নান করার পর না ঘামটা একটু বেশিই ঝরে, আর ওর দিকে আমি স্নান করে উঠেই চলে গেছি ছাদে। তো আরও তো গরমে ঘামাচ্ছি, প্রচুর রোদ বাইরে। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, ভাঁজ করবো এখন বসে বসে। ওটা বালিশ টালিশ সবই নিয়ে আসলাম। আর এখানে দেখো পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ওগুলো ভাঁজ করে তারপর একটুখানি রেস্ট নেব। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা। তো বন্ধুরা বড় অফিস থেকে আসলো, আলু ছিল না, আলু নিয়ে আসতে বললাম, আলু নিয়ে আসলো 2 কেজির মতো। আর এইখানটায় দেখো আমি উচ্ছে ভাজি করছি, তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা করে উচ্ছে ভাজি করবো। তো ভাজি করা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য করে ফল আনতে বলেছিলাম ঠাকুরের জন্য। তো আপেল নিয়ে এসেছে দেখো, 600 গ্রাম মনে হয়। অনেক সুন্দর সুন্দর গোল গোল ছোট ছোট আপেল। এত সব কান্নাকাটি করলা কেন বলো? বলেছে যে বাবা বলেছে যে খাবার আনে নাই, ওরে কান্না। একদিন না আনলে পরে কি হয়, কিছু হয়? কাউকে আমার খাবার খুব পছন্দ, বিদেশের খাবার খুব পচা। খুব পচা? তাহলে তুমি কি খেতে চাও? বাংলাদেশ খাবার। বাংলাদেশ খাবার। বাবা আনছে তো, ফল আনছে তো। ফল খাবো না, আমি চিপস খেতে চাই। চিপস দিল না, ফল দিলাম। ওটা খেলে দাঁত নষ্ট হয়ে যাবে, তোমার এই ছোট ছোট কিউট কিউট দাঁতগুলো নষ্ট হয়ে যাবে একবারে। আমার এই চাই খালি চিপস। আমার চকলেট চিপস দয়, আমার এমনি ডিম ডিম চিপস। সেটা আবার কি? সেটা হলো একটা নতুন তো সেলাইটের মতো এবং ঘোরে। এত নাম জানো কিভাবে? আর বাইরে কি রোদ, আজকে প্রচুর রোদ। আমি ঘুরে ঘুরে পরে নিয়েছি, তোমাদের দেখাইনি। কোথায় যাবা? বাইরে। আমার ব্যাট কিনে দেবে আমার বাবা। আমার বাবা ব্যাট দাও। দেমো। একটা ছবি দেখছিলাম, সেটাই দেখি কি দিব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30টার মতো আর কি। এখন একটু রেডি হচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার একটু তো বেরোতেই হবে, অলিগলিতে একটু ঘুরে আছি। তো এটাই হচ্ছে প্ল্যান, আর তেমন কোনো প্ল্যান নেই। মেয়ের জন্য একটা গিফট কিনবো, সেটারই প্ল্যান আছে। মেয়ে সেটা জানে না বলতে ওকে বলা হয়েছিল যে কিনে দেবো, কিন্তু আজকেই যে কিনে দেবে মানে সেটা আর বলা হয়নি। আর আমারও একটা জিনিস কেনা আছে ঘরের, তো সেটা যদি কিনতে পারি তো তোমাদের দেখাবো, আর যদি কিনতে না পারি তো তোমাদের তো দেখাবো না। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর টুকটুক করে যাচ্ছি বাজারের দিকে। আর তোমাদের বলেছিলাম যে জিনিসটা আমি কিনবো সেটা পারিনি, তো তার জন্য করে আবার ফিরে আসলাম। দেখা যাক কবে কেনা যায়। আমার জিনিসটা আমি দেখেছিলাম কিন্তু পছন্দসই হলো না, তার জন্য করে নিলাম না। যাই হোক 2-1 দিন পরে নেব, সেই ইচ্ছা আছে। আর মেয়ের জন্য যেটা চেয়েছিলাম সেটা নিয়ে এসেছি, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো চলো। আর এদিকে দেখো টাইগার ম্যান বল করছে, তার মানে আমার মেয়েকে কিনে দেওয়া হয়েছে ব্যাট আর বল। বলটা কিনে দেওয়া হয়েছে 2 দিন আগে, ব্যাটটা কিনে দিলাম আজকে। ও তো ভীষণ খুশি। গেল, হয়ে গেল খেলা। তুমি এখানে পাপোশের উপর দাঁড়াই থাকবা, ঠিক আছে? তোমার ইসিং দেখে